জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, 2026 সালে মহাশিবরাত্রি পালিত হবে আগামী 15ই ফেব্রুয়ারি রবিবার। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাপুজো অনুষ্ঠিত হয়। এই বছর চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী 15ই ফেব্রুয়ারি বিকেল 5:04। তিথি কিন্তু ঢুকছে, অর্থাৎ এই শিবরাত্রির মহাপুণ্য চতুর্দশী তিথি কিন্তু ঢুকছে এবং তিথি শেষ হবে আগামী 16ই ফেব্রুয়ারি বিকেল 5:34। শিবরাত্রির মূল আচার যেহেতু রাতে পালিত হয়, তাই 15ই ফেব্রুয়ারি দিবাগত রাতেই ভক্তরা তথা মায়েরা শিবের আরাধনা করবেন। পুরাণ মতে এর গুরুত্ব এবং মাহাত্ম্য এই দিনের অপরিসীম। স্বয়ং শ্রী দেবাদিদেব মহাদেব আমাদের আশীর্বাদ প্রদান করেন। এই দিনে সর্বাধিক ভক্তগণ তার মনের ইচ্ছা কামনা বাসনা দেবাদিদেব মহাদেবকে জানিয়ে থাকেন। তো বন্ধুরা, পৌরাণিক কাহিনী অনুসারে মহাশিবরাত্রি হল দেবাদিদেব মহাদেব ও দেবীমা পার্বতীর শুভ বিবাহের রাত। এটি সৃষ্টি এবং স্থিতি ও প্রলয়ের দেবতা শিবের মহাত্মার সাথে মিলনকে একটা চিহ্নিত প্রদান করে। অন্য একটি জনপ্রিয় মতানুসারে সমুদ্র মন্থনের সময় যখন বিষ হলাহল উঠে এসেছিল, তখন বিশ্বকে রক্ষা করতে দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করেন এবং সেই বিষ পান করার প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায়, ফলে তার নাম হয় নীলকণ্ঠ। এই দিনটি শিবের সেই ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানানোর এক মহাপবিত্র দিন। আধ্যাত্মিক দিক থেকে বলা হয়, এই রাতে পৃথিবীর উত্তর গোলার্ধ এমনভাবে অবস্থান করে যে মানুষের মেরুদণ্ডের ভেতর দিয়ে শক্তি বা কুণ্ডলিনী জাগরণ খুব সহজে ঘটে, যা মোক্ষ লাভের পথ প্রশস্ত করে তোলে। বন্ধুরা, এই চতুর্দশী অর্থাৎ শিবরাত্রি পালনের বিশেষ কিছু নিয়ম নিধি রয়েছে, যেগুলি কিন্তু মান্যতা করা অত্যাধিকভাবে আবশ্যকীয়। বন্ধুরা, মহাশিবরাত্রির ব্রত পালনে ভক্তদের অত্যন্ত শ্রদ্ধাচারে থাকতে হয়, একটুকু নিয়ম মানতে হয়। এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে সারাটা দিন উপবাসের সংকল্প নিতে হয়। ভক্তরা সাধারণত দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে পঞ্চামৃত যেমন দুধ, দই, ঘি, মধু এবং চিনি, পাশাপাশি গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করেন এবং পঞ্চামৃত নিবেদন করেন দেবাদিদেব মহাদেবকে। এছাড়াও বন্ধুরা, এই যেহেতু আপনারা যেনারা এই চতুর্দশী ব্রত পালন করবেন, অবশ্যই আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। পারলে আগের দিন থেকেই আপনারা অবশ্যই ফল কিংবা চিড়া কিংবা হালকা কোনো খাবার খেয়ে কিন্তু আপনারা থাকতে পারেন এবং সারাদিন একান্তই আপনারা পূর্ণ বিশ্বাস এবং পূর্ণভাবে আপনারা ব্রত সংকল্প আপনারা ধারণ করবেন এবং বাবার পুজো করবেন। এবং অবশ্যই আপনারা পারলে এই দিনে শিবলিঙ্গে অর্পণ করিবার জন্য ধুতরা ফুল এবং মহাদেবের প্রিয় জিনিস বেল পাতা অবশ্যই বাবার শিবলিঙ্গে অবশ্যই আপনারা নিবেদন করবেন। পাশাপাশি আকন্দ ফুল অর্পণ করাটাও কিন্তু এই পূজার বিশেষ অবিচ্ছেদ্য অংশ পুরাণ মতে। সারা রাত জেগে শিবের নাম জপ এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করা এই দিনের জন্য অত্যন্ত ফলদায়ক এবং পুণ্যদায়ক বলে মনে করা হয়। খাদ্য এবং পানীয় নিয়মও কিন্তু এর ক্ষেত্রে বন্ধুরা অনেকটাই গ্রাহ্য মূলত রয়েছে। শিবরাত্রির এই পুণ্য পবিত্র লগ্নে মূলত নির্জলা উপবাস রাখা সবচাইতে শুভ। তবে শারীরিক সামর্থ্য না থাকলে অবশ্যই আপনারা ফলমূল বা আপনারা অবশ্যই দুধ এবং জল গ্রহণ করে উপবাসও কিন্তু করা যায়। একে ফলাহার বলা হয়। এই দিনে সাধারণত আপনারা যেই জিনিসগুলো এড়িয়ে চলবেন, যেনারা আপনারা ব্রতী রয়েছেন কিংবা আপনারা যেনারা চতুর্দশী ব্রত করবেন সংকল্প করেছেন,
অবশ্যই অন্ন, লবণ, শস্য জাতীয় খাবার, ভাত, রুটি, ডাল এগুলি অবশ্যই গ্রহণ করা কিন্তু সম্পূর্ণভাবে একান্তই নিষিদ্ধ রয়েছে পুরাণ মতে। যারা উপবাস করেন তারা পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু গ্রহণ করে খাদ্য আপনারা ব্রত অবশ্যই ভঙ্গন করবেন। শাস্ত্রমতে ভক্তি ভরে মহাশিবরাত্রির ব্রত পালন করলে মানুষের সকল পাপ স্থলন হয় বা পাপ কিন্তু একান্তই খণ্ডন হয় এবং মনের অন্ধকার দূর হয়ে জ্ঞানলোক প্রজ্বলিত হয়। এটি কেবল ধর্মীয় আচার নয়, বরং আত্মশুদ্ধির একটি মাধ্যম মাত্র। বলা হয় যে ভক্ত এই দিন নিষ্ঠার সাথে শিবজির পুজো করেন তিনি ইহালোকে সুখ শান্তি এবং পরলোকে শিবধাম বা মোক্ষ লাভ করেন। নারীদের জন্য, মায়েদের জন্য এই ব্রত সৌভাগ্যের প্রতীক এবং অবিবাহিতদের জন্য সুপাত্রী লাভের সহায়ক হিসেবে গণ্য করা হয়। তো বন্ধুরা, এই দিন বিশেষ একটি মহাপবিত্র দিন। এই দিন গৃহে আপনারা পারলে অবশ্যই সারাটা দিন শিবজির নাম নিয়ে মগ্ন থাকুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি সারা দিন জপ করুন এবং এই নিয়মগুলি অবশ্যই পালন করুন। গৃহে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর কৃপায় সুখ শান্তি সৌহার্দ্য একান্তই কিন্তু বজায় থাকবে। যে কোনো কাজে কিন্তু আপনারা উন্নতি দেখতে পারবেন এবং বাবার কৃপায় আপনাদের একান্তই কিন্তু দুর্ভাগ্য দূর হয়ে তথা কেটে গিয়ে সৌভাগ্য কিন্তু একটা জীবনে প্রাপ্তি ঘটবে। আপনারা সমস্ত মনের ইচ্ছা অবশ্যই বাবাকে জানান। বাবা একান্তই কিন্তু সমস্ত মনের ইচ্ছা এই দিনে আপনাদের পূরণ করবে এবং অবশ্যই নিয়ম নিষ্ঠা মেনে, অবশ্যই মনে পবিত্রতা বজায় রেখে এবং বাবার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি বজায় রেখে এই দিনে এই নিয়মগুলি অবশ্যই পালন করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক, বাবার কাছে এই কামনাই প্রার্থনাই জানাই। তো বন্ধুরা, আজকের এই পবিত্রময় পর্বটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন এবং অবশ্যই বাবার কাছে নিজেদের শ্রদ্ধা ভক্তি নিবেদন করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আপনাদের মনের নেতিবাচকতা একান্তই দূর হবে, সমস্ত মনের ইচ্ছা একান্তই কিন্তু বাবা আপনাদের পূর্ণ করবে। এছাড়াও বন্ধুরা, আজকের এই পর্বটিতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।